মাতরম বন্দে মাতরম। কুরুচিকর উপজাতিদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে সুদীপ বর্মনকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। করতে হবে। জনজাতি ভাই বোনদের বিরুদ্ধে কুৎসা ঘটনার দায়ে সুদীপ রায় বর্মনকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। জনজাতি ভাই বোনদের সম্পর্কে সুদীপ বর্মনের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ আজকের বিক্ষোভ মিছিল চলছে। জনজাতি ভাই বোনদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে আজকের বিক্ষোভ মিছিল চলছে। কুরুচিকর মন্তব্যের পরিপ্রেক্ষিতে সুদীপ বর্মনকে বিধানসভা সদস্য পদ থেকে পদত্যাগ করতে হবে। জনজাতি মানুষ সম্পর্কে সুদীপ রায় বর্মনের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে আজকের বিক্ষোভ মিছিল চলছে। সুদীপ রায় বর্মন হায় হায়। গত 21 জুন আমবাসা টাউন হলে কংগ্রেস দলের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য বিধানসভা কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন দ্বারা রাজ্যের জনজাতিদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ মিছিলের অঙ্গ হিসেবে আজ বিকেল 4 ঘটিকায় বাগবাসা মণ্ডলের উদ্যোগে বিজেপি দলের পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় শনিছড়া বাজার এলাকায়। উক্ত বিক্ষোভ মিছিল থেকে সুদীপ রায় বর্মনের বিধায়কত্ব আর পদ থেকে পদত্যাগ এবং গ্রেফতারের দাবি তোলা হয়। আজকে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বাগবাসা বিধানসভা এলাকার বিধায়ক যাদব লালনাথ, জনজাতি মোর্চার জেলার বলিষ্ঠ নেতৃত্ব রঞ্জন ত্রিপুরা, কালাছড়া ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিঙ্কু শর্মা, জেলা সংখ্যালঘু মোর্চার ডাইনামিক নেতৃত্ব সোয়াব আলী প্রমুখ। আজকের এই বিক্ষোভ মিছিলে বাগবাসা এলাকা বিজেপি দলের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট RE ধর্মনগর। भारत माता की बीजेपी जेपी नड्डा जी नरेंद्र मोदी जी अमित शाह जी बागबासा विधायक जवाहरलाल नाथ बागबासा विधायक जवाहरलाल नाथ बागबासा मंडल। আজকে আমরা দেখতে পাচ্ছি বাগবাসা মণ্ডলের উদ্যোগে শনিছড়া বাজারে আপনারা একটা র্যালি এবং একটা সভা করেছেন, সেই বিষয়ে আমরা একটু বিস্তারিত জানতে চাইব। আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি সবাইকে, যারা আমাদের বক্তব্য শুনছেন, সবাইকে আমি অভিনন্দন জানাই। সঙ্গে সঙ্গে আপনাদের মিডিয়ার বন্ধুদের অভিনন্দন জানাই। আপনারা জেনেছেন যে গত 21 জুন আমবাসায় একটা কংগ্রেস দলের ডাকা একটা হলসভা ছিল। সেই হলসভায় আমাদের পবিত্র বিধানসভার মাননীয় সদস্য সুদীপ রায় বর্মন জনজাতিদের সম্পর্কে একটা কুরুচিকর মন্তব্য উনি করেছেন। উনি ভেবেছিল যে এই মন্তব্যটা করলে হয়তো যারা জনজাতি আছেন তারা খুশি হবেন এবং খুশি হয়ে বিজেপির বিরুদ্ধে চলে যাবেন, এতে করে তারা সস্তা একটা রাজনীতি করতে পারবেন। কিন্তু দেখা গেছে, যেমন আজকে দেখুন আমার সঙ্গে যারা এখানে মিছিলে সামিল হয়েছে তার বেশিরভাগ অংশের এই জনগণ ছিল জনজাতি এলাকার। তারা অত্যন্ত আহত হয়েছে, দুঃখিত হয়েছে যে এরকমভাবে একজন জনপ্রতিনিধি, বিধানসভার সদস্য আমাদের জনজাতি মা বোনদের ভাইয়েদের যে অপমান করে কথাবার্তা বলা, যে কোন বিজেপির যে নেতারা নাকি কোথায় কীরকম বলেছে যে জনজাতিদের উপর প্রস্রাব করবে, এই যে শব্দটা, এটা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয় শব্দ। এটা কোনো সময় কোনো বিজেপি নেতার মুখ দিয়ে এই কথা বেরোবে না, কারণ আমরা ভারতবর্ষের সংস্কৃতি, কৃষ্টি এবং আমাদের যে ত্রিপুরার যে সংস্কৃতি নিয়ে আমরা চলি, এটাই আমাদের মূল পুঁজি, যে আমরা মানুষকে সম্মান করা। যেভাবে নরেন্দ্র মোদী দেশের মানুষকে সম্মান করছে, নরেন্দ্র মোদী জনজাতি মানুষের জন্য বিশেষ বিশেষ অনেকগুলা প্রকল্প নিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ত্রিপুরার বিজেপি আমরা জনজাতিদের অপমান করতে পারি, এটা কখনো আপনারা বিশ্বাস করতে পারেন না রাজ্যের মানুষ। বরঞ্চ আমরা দেখেছি যে দীর্ঘ সময় রাজনীতির মধ্যে কংগ্রেস দলের বিধায়করা বিভিন্ন সময় এই জনজাতিদের অপমান করে অনেক মন্তব্য করেছে। তাদের জোট সঙ্গীকেও একসময় কংগ্রেস টিউজিএসের জোট সঙ্গী ছিল টিউজিএস, সেই টিউজিএসের নেতাদের প্রতি, তারা কিন্তু জনজাতি, সেই নেতাদের পর্যন্ত তারা অপমান করেছে। এমনকি অনেক সময় তাদের দৈহিকভাবে তারা তাদেরকে নির্যাতন করেছে। এটা ত্রিপুরা রাজ্যের ইতিহাস যারা জানেন তারা এটা জানেন যে কংগ্রেস দলের নেতারা কোন সময় জনজাতিদের কীভাবে অপমান করেছে। তো আজকে এটা নতুন কিছু নয়, আমরা এখানে এই উনার এই মন্তব্যের আমরা বিরোধিতা করি, ধিক্কার জানাই এবং আমরা দাবি করছি যে প্রকাশ্যে সভা ডেকে সুদীপ রায় বর্মনকে ত্রিপুরা রাজ্যের জনজাতি মানুষের কাছে ক্ষমা চাইতে হবে এবং বিধানসভায়ও উনার ক্ষমা চাওয়া উচিত যে এরকম মন্তব্য উনি করেছেন। এটা কোনো সমাজের সভ্যতা, সভ্য সমাজের পক্ষে এটা মেনে নেওয়া যায় না। তার এই প্রতিবাদ আমরা এখানে আজকে করেছি। ধন্যবাদ।